আচ্ছা দাঁড়াও, হ্যাঁ আমি রেকর্ডিং স্টার্ট করেছি। হ্যাঁ যাই হোক, রেকর্ড স্টার্ট হয়ে গিয়েছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা, আমার কাজ আছে না। আচ্ছা, তোমাদের ল্যাব ম্যানুয়ালটা একটু ওপেন করি একটা মিনিট। তাইমুল আছো? হ্যাঁ জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমি যে একটু জয়েন করলাম, মানে আমি টিকার ইয়েতে যাচ্ছি, দেখা করে যাই। স্যার আজকে আর অনলাইনে আর দরকার নেই। হ্যাঁ আচ্ছা দরকার নেই, ওদের শুধু ওই টাস্কটা দিয়ে, তো আগামী উইকে আমি তুমি মিলে একসাথে অনলাইনটা দেখে নিবো আর কি। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। আর এই তোমরা যারা স্টুডেন্ট প্রেজেন্ট আছো আজকে, হ্যাঁ, তো সবাই যদি কোনো ইস্যু থাকে, তোমরা যদিও ল্যাবে ওটা করে মানে থিওরি ক্লাসে করে, তো ল্যাবের ইমপ্লিমেন্টেশন নিয়ে যদি স্যারের কাছে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করে নিতে পারো। হ্যাঁ, স্যারের সাথে পরিচয় হয়েছে মৌরি? জি স্যার। স্যার কিন্তু আমাদের আসলার স্টুডেন্ট, হ্যাঁ, 18 ব্যাচে পাস করেছে। আমাদের অনেক সিনিয়র, অবশ্য 4 বছরের সিনিয়র, বাট মানাউত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে এবং বেশ ভালো ইয়ে করছে। তো স্যারের সাথে ইয়ে করো, কোঅপারেট করো, ইনশাআল্লাহ আমরা আরো অনেক কিছু বেটার ইয়ে করতে পারবো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে নাইমুল, তুমি কন্টিনিউ করো। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোদের আজকে মনে হয় দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল না? দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। আজকে কথা ছিল হচ্ছে ওগুলো চেক হবে, চেক হয়ে হচ্ছে ডেডলকের কিছু থিওরি হচ্ছে। ডেডলকের কি তোমাদের থিওরি পড়ানো হয়ে গেছে না ক্লাসে? আচ্ছা, তো যাই হোক, আজকে হচ্ছে আমরা ডেডলক কিভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করা লাগবে, যা যা টুলস লাগবে সেগুলো হচ্ছে আমরা দেখব। আর হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে হচ্ছে এটার উপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে। হচ্ছে আমরা ডেডলক ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে সেশন 7, সেটা হচ্ছে আজকে দেখব। আর এটা রিলেটেড যেসব, এটা ইমপ্লিমেন্ট করতে যেসব জিনিস লাগবে, যেসব টুলস লাগবে, সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। আর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে। তোমাদেরকে অ্যাসাইনমেন্ট কি গুগল ক্লাসরুমে কি অ্যাসাইনমেন্ট আকারে দেওয়া হয়, নাকি তোমাদের কি কোনো ফর্ম দিয়ে দেওয়া হয়? গুগল ফর্ম দিয়ে দেওয়া হয় যেখানে হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করবা? স্যার ফর্মেও দেওয়া হয়, আবার ক্লাসরুমেও দেওয়া হয়। নেক্সট আচ্ছা 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 আচ্ছা, মানে ফর্মে দেয় এমন পোস্ট করা হয় এবং হ্যাঁ স্যার ক্লাসরুমে কি পোস্ট করা হয় এবং ফর্ম দেওয়া হয় সাবমিশনের জন্য। সাবমিশনের জন্য, কিন্তু ক্লাসরুমে তো সাবমিট করা যায়, ওইখানে সাবমিট ক্লাসরুমে অনেক সময় ক্লাসরুমে সাবমিশন হয়। ওটা কি টিচারের উপরে, টিচার যেভাবে নিতে চায়? আচ্ছা ঠিক আছে, ফাইন। যাই হোক, আমরা হচ্ছে ডেডলক ম্যানেজমেন্ট দেখব। ডেডলক ম্যানেজমেন্ট, কেউ কি বলতে পারো ডেডলক কি? তোমরা তো ক্লাসে পড়ছো, আমি একটু দেখতেছি আর কি কতটুকু ভালো জানো ডেডলকের ব্যাপারে। কেউ একটু রেসপন্ড করো নিজ থেকে। আচ্ছা, যাই হোক, ডেডলক হচ্ছে একটা সিচুয়েশন। ধরো হচ্ছে তোমার অপারেটিং সিস্টেমে তো অনেক প্রসেস হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো এরকম ধরো দুইটা প্রসেসের কথা যদি চিন্তা করো, এবং ধরো হচ্ছে তোমার কাছে ওই দুইটা প্রসেস হচ্ছে দুইটা রিসোর্স ইউজ করতেছে। এখন তোমরা জানো যে হচ্ছে কোন একটা প্রসেস একটা রিসোর্স যখন ইউজ করতে চাবে, তখন হচ্ছে ওই রিসোর্সকে একটা রিকোয়েস্ট পাঠানো হয়, এবং রিসোর্স যদি খালি থাকে তখন হচ্ছে ওই রিসোর্সটা হচ্ছে প্রসেসের অ্যাসাইন হয়ে যায়। ঠিক আছে? তো
তো আমরা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখি যে ধরো হচ্ছে আমার কাছে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে P1 একটা হচ্ছে P2, এবং দুইটা রিসোর্স আছে, একটা হচ্ছে R1 এবং R2। রিসোর্স কি? রিসোর্স হচ্ছে ধরো হচ্ছে প্রিন্টার অথবা স্ক্যানার, এগুলো হচ্ছে আমাদের রিসোর্স। তো স্যার হ্যাঁ, আমাদের হচ্ছে মনে হয় সেশন 6টা পড়ানো হয় না, ট্রেড এটা। থ্রেড থ্রেড পড়ানো হয়নি? জি স্যার। ও স্যার আচ্ছা আজকে আচ্ছা। ট্রেড পড়ানোর কথা ছিল। আহ, আমাকে স্যার বললো হচ্ছে ডেডলক ম্যানেজমেন্ট এটা পড়ানোর জন্য, তো আমি এই জন্যই আর কি এটা শুরু করতেছি। তো স্যার তাহলে ডেডলক হলো থিওরিতে পড়ানো হয়েছে, তাই মনে হয় ল্যাবেও হ্যাঁ দেখাতে তাই, বলা হয়। Yes, sir. তাই হয়তো, কারণ Okay. হচ্ছে এই থ্রেডটা লাগবে হচ্ছে তোমার রিডার রাইটার একটা প্রবলেম আছে না? জি স্যার, এটা কি এটাও দেখানো করানো হবে। হয়েছে? না স্যার, রাউন্ড রবিন পর্যন্ত করানো হয়েছে। ও আচ্ছা, এই যে রিডার রাইটার মানে থিওরি থেকে পড়ানো হয়েছে রিডার রাইটার? না স্যার পড়ানো স্যার হয়। এটা ও পড়ানো আচ্ছা, হয়েছে। এই জন্য হয়তো এটার কথা বলেনি। রিডার রাইটার এটা যদি পড়ানো হয় তখন হয়তো, তখন আমাদের হচ্ছে আহ তোমার কি বলে এটাকে, থ্রেড লাগবে, থ্রেড মাল্টি থ্রেডিং আর কি, জাভায় মাল্টি থ্রেডিং। যাই হোক, ধরো হচ্ছে আমাদের কাছে দুইটা রিসোর্স আর হচ্ছে দুইটা প্রসেস আছে। এই প্রসেস গুলো হচ্ছে এই রিসোর্স গুলো ইউজ করে, ঠিক আছে? তো প্রসেস গুলো হচ্ছে আমরা সার্কেল আকারে দেখি, আর হচ্ছে রিসোর্স গুলো যদি আমরা রেক্ট্যাঙ্গুলার আকারে দেখি, তাহলে ধরো হচ্ছে P1 হচ্ছে R1 রিসোর্সটাকে ইউজ করতে চাচ্ছে, ঠিক আছে? তো এটা আমরা দেখবো হচ্ছে যেভাবে P1 R1 কে সরি, এখানে হচ্ছে ডিরেকশনের একটা ব্যাপার আছে, আমরা পরে নিচে গিয়ে দেখব। যাই হোক, P1 চাচ্ছে R1 ইউজ করতে, ঠিক আছে? তো এই R1 হচ্ছে P1 কে দেওয়া হবে, ঠিক আছে? তো এই যে এই সাইনটা কোন একটা রিসোর্স থেকে প্রসেসে, এই যে এই ডিরেকশনটা মিন করে হচ্ছে যে এই R1 এখন হচ্ছে P1 এর আন্ডারে, অথবা হচ্ছে P1 হচ্ছে এই R1 রিসোর্সটা ইউজ করতেছে, ঠিক আছে? তো আমাদের কাছে যদি আরেকটা প্রসেস থাকে P2, এবং এই P2 যদি R2 ইউজ করতে চায় এবং R2 কে রিকোয়েস্ট পাঠায়, এই R2 হচ্ছে P2 তে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে? তো ধরো হচ্ছে P1 প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য P1 প্রসেসটার হচ্ছে আবার R2 রিসোর্স লাগবে, ঠিক আছে? তখন হচ্ছে P1 হচ্ছে R2 কে তোমার R2 কে হচ্ছে রিকোয়েস্ট পাঠাবে, ঠিক আছে? কোন একটা প্রসেস থেকে রিসোর্সের দিকে যদি আমি একটা এজ দেখি, এজ আঁকি, এটাকে মিন করে হচ্ছে P1টা হচ্ছে অথবা প্রসেসটা হচ্ছে রিসোর্সটাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, ঠিক আছে, ইউজ করার জন্য। বাট R2 হচ্ছে অলরেডি P2 এর কাছে অ্যাসাইন করা, ঠিক আছে? যেহেতু R2 P2 এর কাছে অ্যাসাইন করা, সেহেতু R2 হচ্ছে P1 কে দিতে পারতেছে না, ঠিক আছে? তো এই যে দিতে পারতেছে না, এই জন্য হচ্ছে এই P1 হোল্ড হয়ে থাকবে, ঠিক আছে? P1 কাজ করবে না, ঠিক আছে? যেহেতু P1 কাজ করতেছে না, এই টাইমে যদি P2 যদি R1 কে হচ্ছে রিকোয়েস্ট পাঠায়, ওর যদি কোনো একটা এরকম প্রসেস থাকে, ওর যদি এরকম R1 ও, ওর যদি টাস্ক যদি এমন হয় যে ওর হচ্ছে R1 ও লাগবে, R1 এর রিসোর্সও লাগবে, ও তখন R1 কে হচ্ছে রিকোয়েস্ট পাঠাবে। এখন যেহেতু P1 কমপ্লিট হচ্ছে না, ও হোল্ড হয়ে আছে, এজন্য হচ্ছে P1 R1 রিসোর্সটাকে ছাড়তেছে না, এবং R1 রিসোর্স যেহেতু ছাড়তেছে না, সেহেতু P2 ও এখানে হোল্ড হয়ে থাকবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে এই দুইটা প্রসেস সব সময় ওয়েট করতে থাকবে, ঠিক আছে? এটা একটা ডেডলকে পড়ে গেছে যে R2 হচ্ছে রিসোর্স ছাড়তে পারতেছে না, R2 এর কাজ শেষ হচ্ছে না, কারণ P1 এর কাজ শেষ হচ্ছে না,
ঠিক আছে, P1 এর কাজ যেহেতু শেষ হচ্ছে না, এই জন্য হচ্ছে সরি আমি এর আগে R1 বলছি, R2 হবে। P1 এর কাজ যেহেতু শেষ হচ্ছে না, সেহেতু R1 এর রিসোর্সটাও হচ্ছে P1 ছেড়ে দিতে পারতেছে না। আর R1 যেহেতু R2 কে রিসোর্সটা অ্যালোকেট করতে পারতেছে না, এই জন্য P2 ও হোল্ড হয়ে আছে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমরা একটা ডেডলক দেখতেছি। ঠিক আছে, এটা একটা ডেডলকের এক্সাম্পল। এখানে ডেফিনেশন দেওয়া আছে হচ্ছে ডেডলকের, যে from the application point of view, a deadlock is a situation in which two computer programs are sharing the same resource and effectively preventing each other from accessing the resource, resulting both the programs ceasing to function. ঠিক আছে, এটা কি বুঝা গেছে? ডেডলকের আইডিয়া কি বুঝা গেছে তো নাকি? জি স্যার। আচ্ছা, তো দেখো আমি একটু আগে যে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, বক্স সার্কেল দিয়ে হচ্ছে বোঝাচ্ছিলাম হচ্ছে একটা প্রসেস, আর হচ্ছে রেক্ট্যাঙ্গেল দিয়ে বোঝাচ্ছিলাম হচ্ছে একটা রিসোর্স। তো এইভাবে যদি তুমি তোমার কম্পিউটারে যত রিসোর্স আছে আর হচ্ছে যত প্রসেস আছে, সেগুলোকে যদি তুমি সেগুলো ইউজ করে যদি তুমি একটা গ্রাফ বানাও, সেই গ্রাফটাকে আমরা বলবো হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, অর শর্টে র্যাগ। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে আমাদের কম্পিউটারে ধরো দুইটা প্রসেস আছে, P1 P2, আর হচ্ছে দুইটা প্রসেস P1 P2, আর হচ্ছে দুইটা রিসোর্স আছে R1 R2, এবং আমরা এই সাইন গুলো একটু বুঝতে চাই, এই যে এজ গুলো একটু বুঝতে চাই, ডিরেক্টেড এজ গুলোর মানে কি। এই যে if process P1 holds the resource R1, the process P2 holds the resource R2, and process P1 is waiting R2 and for R2, and the process P2 is waiting for R1, then the process 1 and process 2 are will be in deadlock. এটা তো আমরা বুঝতে পারছি, বাট হচ্ছে এখানে এই যে এখানে বলা আছে যে হচ্ছে এই যে ডিরেক্টেড এজ, যেটা হচ্ছে কোন একটা প্রসেস পি থেকে আর এ দেওয়া, যেমন হচ্ছে আমরা এই যে এই ডিরেকশনটা দেখি, যে কোন একটা প্রসেস থেকে হচ্ছে কোন একটা রিসোর্সের এই ডিরেকশনটা মিন করে যে হচ্ছে যে প্রসেস পি ইজ উইলিং টু গেট দ্য রিসোর্স আর। তার মানে হচ্ছে প্রসেস পি হচ্ছে R1 কে ইউজ করার জন্য রিকোয়েস্ট করছে। ঠিক আছে, এই সাইনটা এই ডিরেকশনটা এটা মিন করে। আর এটার উল্টাটা, তার মানে হচ্ছে যে কোন একটা রিসোর্স থেকে প্রসেসের দিকে ডিরেকশন মিন করে, the directed edge from the resource to a process represents that the process P is holding the resource R in its custody. ঠিক আছে, তার মানে এই রিসোর্সটা তোমার হচ্ছে P1 কে অ্যালোকেট করা হয়েছে। ঠিক আছে, এই সাইনটা, এই ডিরেক্টেড সাইনটা এই জিনিসটা মিন করে। ঠিক আছে, তো এই গ্রাফটা কি বোঝা গেছে? এই গ্রাফটা কি বোঝা গেছে? একটু জি, রেসপন্ড স্যার। করতে হবে, বুঝতে পারছো? কারণ হচ্ছে আমি একদম নতুন, আমি তোমরা কতটুক জানো, ঠিক আছে, অথবা আমার কিভাবে বলা উচিত, কিভাবে পড়ানো উচিত, সেটা আমি এখনো ক্লিয়ার না। তো যদি না বুঝো আমাকে একটু জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তো এটা যদি বোঝা যায় তাহলে আমরা হচ্ছে আমাদের আমাদের কম্পিউটারে তো শুধুমাত্র দুইটা প্রসেস থাকবে না, এরকম অনেক প্রসেস থাকবে, আর রিসোর্সও অনেক থাকবে। ঠিক আছে, তো ওই রিসোর্স আর প্রসেস নিয়ে আমরা চাইলে এরকম একটা বড় একটা গ্রাফ আঁকতে পারি। ঠিক আছে, গ্রাফটার নাম কি? গ্রাফটার নাম হচ্ছে প্রসেস অ্যালোকেশন গ্রাফ। হ্যাঁ, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, সরি, আমাদের গ্রাফটার নাম হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। ঠিক আছে, তো আমাদের এই ল্যাবের কাজ হচ্ছে, আজকের ল্যাবের মেইন কাজ হচ্ছে যে আমরা এই গ্রাফ গুলো ইউজ করে
রিসোর্স অ্যালোকেশন গ্রাফগুলো ইউজ করে আমরা হচ্ছে ডেডলক ডিটেক্ট করব, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা ডেডলক, আমরা বুঝলাম এটা হচ্ছে ডেডলক, ঠিক আছে? এবং এই ডেডলকটা হওয়ার কারণ হচ্ছে যে এখানে একটা সাইকেল আছে, ঠিক আছে? R1 হচ্ছে P1 এর কাছে, R1 হচ্ছে P1 এর কাছে অ্যালোকেটেড, আবার P1 হচ্ছে R2 কে হচ্ছে রিকোয়েস্ট করতেছে, আবার R2 আবার হচ্ছে P2 এর কাছে অ্যালোকেটেড, P2 হচ্ছে আবার রিকোয়েস্ট করতেছে R1 কে, ঠিক আছে? তো এখানে একটা সাইকেল ক্রিয়েট হয়ে গেছে, আর এই সাইকেলটাই হচ্ছে ডেডলক। এই সাইকেলটা দেখেই হচ্ছে আমরা বুঝতে পারবো যে হচ্ছে আমাদের আমাদের প্রসেস গুলো হচ্ছে ডেডলকে আছে, ঠিক আছে? অথবা ডেডলকে যেতে পারে। সরি, তো তোমাদের কাজ হচ্ছে তোমরা এই গ্রাফ থেকে হচ্ছে এই সাইকেল গুলো ডিটেক্ট করবা, ঠিক আছে? এই সাইকেল গুলো যদি ডিটেক্ট করতে পারো তাহলেই বুঝবা যে এখানে ডেডলক আছে, ঠিক আছে? তো এই ডেডলক ডিটেক্ট করা মানে হচ্ছে তোমার সব প্রসেস আর রিসোর্স গুলো ইউজ করে হচ্ছে তুমি যদি একটা গ্রাফ বানাও, রিসোর্স অ্যালোকেশন গ্রাফ বানাও, এবং ওই গ্রাফ থেকে যদি তুমি সাইকেল ডিটেক্ট করতে পারো তাহলেই তুমি বুঝবা যে ওইখানে তোমার ডেডলক আছে, ঠিক আছে? তো অ্যালগরিদমটা দেখার আগে হচ্ছে আমরা একটু দেখি আমাদের ইনপুট আউটপুট কি। এখানে ইনপুট হচ্ছে একটা ডিরেক্টেড গ্রাফ, আর আউটপুট হচ্ছে নাম্বার অফ সাইকেল অর নাম্বার অফ ডেডলক এক্সিস্টিং, ঠিক আছে? তো এটা যদি আমাদের ইনপুট হয়ে থাকে তাহলে আমাদের আউটপুট হবে হচ্ছে 2, ঠিক আছে? আউটপুট হবে হচ্ছে 2, মানে হচ্ছে এখানে দুইটা ডেডলক। তো যাই হোক, তোমাদের কি অ্যালগরিদম কোর্স করানো হয়েছে? জি স্যার। অ্যালগরিদম কোর্সে তোমরা কি ডিএফএস ইউজ করেছো? ডিএফএস? জি স্যার। আচ্ছা, যাই হোক, তো এটা একটা গ্রাফ, বাট এখানে দুই টাইপের নোড আছে, একটা হচ্ছে রিসোর্স আর একটা হচ্ছে রিসোর্স আর একটা হচ্ছে প্রসেস। বাট আমরা যে এই সাইকেল যদি ডিটেক্ট করতে চাই, আমাদের কিন্তু ম্যাটার করে না যে কোনটা কি, ঠিক না? এটা প্রসেস, এটা রিসোর্স, এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে না যখন আমরা সাইকেল ডিটেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে? তো যখন সাইকেল ডিটেক্ট করতে যাব তখন এই গ্রাফের সবগুলো নোডই সেমই, ঠিক আছে? সেম ধরবো, ঠিক আছে? আর এ এস ডি বি টি এগুলো সব সেম নোড, ঠিক আছে? তো যাই হোক, এখানে সাইকেল ডিটেক্ট করতে চাইলে আমরা হচ্ছে ডিএফএস নামে একটা অ্যালগরিদম আছে, ডেপথ ফার্স্ট সার্চ, যেটা হচ্ছে তোমরা বললা যে হচ্ছে তোমাদের পড়ানো হয়েছে ডিএফএস। এই ডিএফএস অ্যালগরিদম ইউজ করে হচ্ছে আমরা সাইকেল ডিটেক্ট করতে পারি, ঠিক আছে? তো একটু দেখি যে ডিএফএস ইউজ করে কিভাবে হচ্ছে এখানে আমরা এই সাইকেলটা ডিটেক্ট করতে পারবো, ঠিক আছে? শুরুতে ধরো হচ্ছে আমরা ডিএফএস স্টার্ট করতে হলে একটা স্টার্টিং নোড লাগে। আমরা ধরো আর হচ্ছে আমাদের স্টার্টিং নোড নিলাম, ঠিক আছে? তো আর নিলাম এবং আরটা ভিজিট করলাম, এবং ভিজিট যে করছি সেটা বোঝানোর জন্য এই যে এভাবে আমি হচ্ছে মার্ক করে দিলাম, ঠিক আছে? এটা ভিজিট করা শেষ, ঠিক আছে? এটা হচ্ছে আর ছিল। যাই হোক, এখান থেকে আমি আর এর নেইবর গুলোতে যাব, ঠিক আছে? এবং আর এর যদি দুইটা নেইবর থাকে তাহলে হচ্ছে আমরা আরবিটারিলি যাব, ঠিক আছে? র্যান্ডমলি যাব যে কোনো একটার মধ্যে, ঠিক আছে? ম্যাটার করে না কোনটায় আগে যাচ্ছি কোনটায় পরে যাচ্ছি। R1 থেকে হচ্ছে আমরা একটাই নেইবর আছে, আমরা এ তে আসলাম, ঠিক আছে? এ ভিজিট করলাম, এই জন্য এ কে মার্ক করে দিলাম। নেক্সট এ থেকে যেতে পারবো হচ্ছে এস এ, আর কোনো নোড নেই। এস এ আসার পরে এস ও মার্ক করে দিলাম, ঠিক আছে? এস থেকে কোথায় যেতে পারতেছি? এস থেকে কোথাও যেতে পারতেছি না, ঠিক না? এস থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, আমরা হচ্ছে ব্যাক ট্র্যাক করবো। ব্যাক ট্র্যাক করে এতে আসলাম। এ থেকে কোথাও যাওয়া যায় আর না, এ থেকে আবার ব্যাক ট্র্যাক করে এখানে চলে আসবো, ঠিক আছে? তো ডিএফএস এরকম হয় মাঝে মধ্যে যে হচ্ছে তোমার ডিএফএস প্রত্যেকটা নোডের জন্য
একবার একবার করে স্টার্ট করা লাগে তোমার গ্রাফের সবগুলো নোড ভিজিট করার জন্য, ঠিক আছে? যেহেতু হচ্ছে এখানে চলে আসছি, মানে এইখানে আমি আর কোথাও যেতে পারতেছি না, সেহেতু হচ্ছে আমার ডিএফএস আবার স্টার্ট করা লাগবে অন্য কোনো নোডে। ধরো হচ্ছে আমরা ডি তে হচ্ছে ডিএফএস আবার স্টার্ট করলাম, ডি ভিজিট করলাম, টিটা মার্ক করে দিলাম। ডি থেকে আমরা যেতে পারি টিতে, টিতে আসলাম, টিটা মার্ক করে দিলাম। টি থেকে হচ্ছে ই তে শুধু যাওয়া যায়, ই তে আসলাম, ই মার্ক করলাম। ই থেকে ভি তে, ভি মার্ক করলাম। ভি থেকে হচ্ছে জি তে, জিও মার্ক করে দিলাম। জি থেকে ইউ তে, ইউ মার্ক করে দিলাম। ইউ থেকে আমরা যখন ডি তে যেতে যাব তখন দেখতেছি হচ্ছে ডি অলরেডি ভিজিটেড। কিন্তু ডি অলরেডি ভিজিটেড এই জিনিসটা দেখার আগে আমরা চেক করব যে এই যে ডি, এই ডিটা কি এর আগে তোমার ভিজিট করা হয়েছে নাকি, ঠিক আছে? যখন ডিতে আমরা যেতে চাবো, ঠিক আছে? যদি আমরা দেখি যে ডি ডি হচ্ছে একটু আগেই হচ্ছে আমরা ভিজিট করে আসছি, তখন আমরা বুঝতেছি যে এখানে একটা সাইকেল আছে, ঠিক আছে? আমরা দেখতেছি হচ্ছে ইউ এর আর কোনো নেইবার নেই, ইউ শুধুমাত্র ডি তে যেতে পারে, এবং দেখতেছি হচ্ছে ডি অলরেডি ভিজিটেড, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে একটা সাইকেল আছে। তুমি হচ্ছে এখানে সাইকেল কাউন্ট 1 করলা, ঠিক আছে? এখান থেকে আর কোথাও যেতে পারতেছো না, ব্যাক ট্র্যাক করে এখানে চলে আসবা। এখান থেকে আবার ব্যাক ট্র্যাক করে এখানে আসলা, এখান থেকে আবার ব্যাক ট্র্যাক করে এখানে আসবা, ঠিক আছে? আলটিমেটলি ব্যাক ট্র্যাক করে হচ্ছে ডি তে চলে আসতে পারবো আমরা, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে আমরা ডিএফএস ধরো যে এখানে স্টার্ট করলাম, এখান থেকে আর কোথাও যাওয়া যায় না, এটা মার্ক করে দিলাম। নেক্সট হচ্ছে আমরা ধরো হচ্ছে ডাব্লিউ তে স্টার্ট করলাম, ডাব্লিউ, তারপর হচ্ছে এফ, এখান থেকে আর কোথাও যাওয়া যায় না, ব্যাক ট্র্যাক করে আবার ডাব্লিউ তে, ঠিক আছে? এভাবে হচ্ছে সিও মার্ক করে দিলাম। বাকি আছে হচ্ছে এখানে আবার ডি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ডিফারেন্ট আরেকটা গ্রাফ, এটার জন্য হচ্ছে আমরা আলাদাভাবে, এটা জাস্ট দেখাচ্ছে হচ্ছে এই গ্রাফে ডেডলক হচ্ছে যেটা, ঠিক আছে? তো এটা কি বুঝে গেছে ডিএফএস ইউজ করে কিভাবে হচ্ছে আমরা ডেডলক ডিটেক্ট করব? জি স্যার। আমরা যদি, হ্যাঁ এটা কি বুঝে গেছে না? তো যাই হোক, শুরুতেই হচ্ছে আমাদের দেখা লাগবে আসলে হচ্ছে এই গ্রাফটা হচ্ছে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? অ্যালগরিদমে যাওয়ার আগে আমাদের জানা লাগবে যে গ্রাফটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে। তোমাদের কি গ্রাফ রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে না? গ্রাফ রিপ্রেজেন্টেশন, জি স্যার, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজাসেন্সি লিস্ট এরকম। হ্যাঁ হ্যাঁ, তিনটা গ্রাফ রিপ্রেজেন্টেশন, তিনটা না, চারটা টোটাল হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন ইউজ করা হয়। তুমি যেভাবে হচ্ছে গ্রাফকে রিপ্রেজেন্ট করে তারপর ওটা কম্পিউটারের মেমোরিতে রাখতে পারবা, ঠিক আছে? এটাকে হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন বলে। তো একটা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে এজ লিস্ট। তোমার গ্রাফে যতগুলো এজ আছে ওগুলোর যদি লিস্ট করো, ওটাও একটা গ্রাফের রিপ্রেজেন্টেশন। তারপর আরেকটা আছে ইউনিয়ন ফাইন্ড, ঠিক আছে? ওইটা হচ্ছে স্পেসিফিক কোনো প্রবলেম সলভ করার জন্য হচ্ছে ইউনিয়ন ফাইন্ড ডেটা স্ট্রাকচার ইউজ করা লাগে। বাট আমরা আমাদের এই প্রবলেমের জন্য বেস্ট হয় আমরা যদি তোমার অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করি, ঠিক না? অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করতে হয় যখন হচ্ছে তোমার গ্রাফের এজ তেমন বেশি না, তত বেশি না, ঠিক আছে? যদি তোমার গ্রাফের এজ অনেক বেশি হয়, তার মানে অলমোস্ট সবগুলো নোডের সাথে সবগুলো নোডের অন্য সব নোডের কানেকশন আছে, তখন হচ্ছে তোমরা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করবা। তো আমি তোমাদের এই অ্যাডজাসেন্সি লিস্ট একটু দেখাবো, অ্যাডজাসেন্সি লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? অথবা এটা আসলে কি সেটা একটু দেখাবো। তার আগে একটু বলে নিই তোমাদের কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় তোমাদের এই অ্যাসাইনমেন্ট গুলোতে অথবা অনলাইন গুলোতে, হচ্ছে কি কি চেক করা হয়, মানে কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়? সি আর জাভা। জি স্যার। তো ওদের পাইথন কখনো ইউজ করে নাই না? পাইথন
কিন্তু পাইথনের ব্যাপারে কি আইডিয়া আছে সবার মোটামুটি? আমি বলতেছি না তোমাদের পাইথন দিয়ে করতে হবে, আমি জাস্ট বলতেছি তোমাদের পাইথনের ব্যাপারে কোনো আইডিয়া আছে নাকি, স্যার হালকা। হালকা পাতলা? একেবারেই আচ্ছা কম। যাই হোক, পাইথনের একটা বেস্ট পার্ট হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজটা দেখতে অলমোস্ট অ্যালগরিদমের মতো অথবা সুডো কোডের মতো, বুঝতে পারছো? তো আমি হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজে জিনিসগুলো একটু দেখানোর ট্রাই করব। জিনিসটা তোমরা মনে করো না তোমরাও পাইথনে করবা, তোমরা তোমাদেরকে এই পাইথন ল্যাঙ্গুয়েজে দেখাচ্ছি হচ্ছে এটা সুডো কোডের অল্টারনেটিভ হিসাবে, ঠিক আছে? তো পাইথন দেখলেই বুঝবা। আচ্ছা, গুগল কোল্যাবে কি কখনো কাজ করা হয়েছে তোমাদের? তোমরা কোন ইয়ারে? 3-2 হ্যাঁ, 3-2 3-2। আচ্ছা, গুগল কোল্যাবে কি কাজ কাজ করা হয়েছে কখনো? তোমাদের কি মেশিন লার্নিং কোর্স আছে? অবশ্য আমাদের টাইমে মেশিন লার্নিং কোর্স ছিল না। তোমাদের এআই কোর্স আছে 3-2 তে? না স্যার, না স্যার, এই সেমিস্টার তো না। 4-1 এ না এআই কোর্স? জি স্যার, এগুলো পরবর্তীতে আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, কোল্যাব হচ্ছে গুগলের একটা ইনিশিয়েটিভ, একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে তুমি মেশিন লার্নিং অথবা হচ্ছে এআই এর কাজ করতে পারবা। তো আমরা এআই এর কাজও করতেছি না, আমরা মেশিন লার্নিং এর কাজ করতেছি না, আমরা এখানে হচ্ছে পাইথন এক্সিকিউট করা যায় এজন্য আমরা এই এই গুগল কোল্যাব ইউজ করতেছি, ঠিক আছে? এখানে জাস্ট পাইথন ইউজ করা যায়। যাই হোক, এখানে এখানে এটা হচ্ছে একটা ব্লক, কোড ব্লক। এই জিনিসটাকে একটা কোড ব্লক বলে। তোমরা জানো হচ্ছে পাইথন হচ্ছে তোমার এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটা একটা করে এক্সিকিউট হয়, ঠিক না? একটা ইন্টারপ্রেটার থাকে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন নিয়ে নিয়ে হচ্ছে ও এক্সিকিউট করে। বাট সি অথবা হচ্ছে সি প্লাস প্লাস, জাভা না, ঠিক, সি আর সি প্লাস প্লাস এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলো যখন তুমি কম্পাইল করো সব ইনস্ট্রাকশন গুলো হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয় আর ওগুলো হচ্ছে একটার পর একটা এক্সিকিউট হইতে থাকে, ঠিক আছে? বাট পাইথন এমন না, পাইথন হচ্ছে একটা ইনস্ট্রাকশন নিবে, সেটাকে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে, তারপর এটা এক্সিকিউট হবে, বুঝতে পারছো? সিএ অথবা সি প্লাস প্লাসে হচ্ছে পুরো যত ইনস্ট্রাকশন আছে, যত হচ্ছে তোমার প্রোগ্রাম আছে, পুরো প্রোগ্রামটাই হচ্ছে কনভার্ট হয়ে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে তারপর এক্সিকিউট হওয়া শুরু করে। যাই হোক, এই জন্য হচ্ছে আমরা পাইথনে হচ্ছে কিছু ব্লক অফ কোড হচ্ছে আমরা এক্সিকিউট করতে পারবো, ঠিক আছে? শুরুতে হচ্ছে আমরা একটা টেক্সট ব্লক নিলাম। এগুলো তোমাদের বোঝাও তো ইম্পর্টেন্ট না, আমি তবুও একটু দেখাচ্ছি, এটা তোমাদের কাছে যেহেতু নতুন, তোমরা ফিউচারে ইউজ করতে পারবা এই জিনিসটা। তো এইখানে হচ্ছে আমরা কিছু ডেসক্রিপশন লিখতে পারি যে হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে গ্রাফ রিপ্রেজেন্টেশন দেখতেছি, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন দেখব। শুরুতে হচ্ছে শুরুতে না, আমি শুধু অ্যাডজেসেন্সি লিস্ট দেখালেই হবে, ঠিক আছে? অ্যাডজেসেন্সি লিস্ট হচ্ছে আমি একটা গ্রাফ নিই আগে ফার্স্টে, সিম্পলিসিটির জন্য গ্রাফের নাম্বারিং হচ্ছে আমি 0 থেকে শুরু করতেছি, ঠিক আছে? তো 0 একটা গ্রাফ, 0 একটা নোড, 1 একটা নোড, 2 একটা নোড, আর ধরো হচ্ছে আচ্ছা যাই হোক, এই 3টা নোড, এবং 3টা নোডের মধ্যে কানেকশন গুলো হচ্ছে যেভাবে আছে। ঠিক আছে, আচ্ছা, এই গ্রাফটা, এই ডিরেক্টেড গ্রাফটা হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে, ঠিক আছে? তো অ্যাডজেসেন্সি লিস্ট হচ্ছে এডিজে, আমি যেটা করব সেটা হচ্ছে যে
প্রত্যেকটা নোডের এজ গুলো হচ্ছে আমি এখানে লিস্ট করব, ঠিক আছে। ফার্স্টই হচ্ছে জিরো নোড, ঠিক আছে। জিরো নোডের জন্য এজ গুলো হচ্ছে আমি লিস্ট করব। তার মানে হচ্ছে জিরো কোন কোন নোডে যেতে পারে সেগুলোর হচ্ছে লিস্ট নিব, এজের লিস্ট নিব না, সরি। জিরো হচ্ছে কোথায় কোথায় যেতে পারে সেই লিস্টটা নিব। তো আমি দেখতেছি হচ্ছে জিরো হচ্ছে 1-এ যেতে পারে, 2-তে যেতে পারে। তাহলে হচ্ছে জিরোর জন্য হচ্ছে আমি একটা লিস্ট নিব যেটা হচ্ছে 1-এ যেতে পারে জিরো, আর হচ্ছে 2-তে যেতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি 1-এর জন্য একটা লিস্ট বানাবো যে 1 কোথায় কোথায় যেতে পারে। তো আমি দেখতেছি হচ্ছে 1 শুধুমাত্র 2-তে যেতে পারে। তাহলে 1 থেকে 2। নেক্সট হচ্ছে আমি 2 এর একটা লিস্ট বানাবো যে 2 হচ্ছে কোথায় কোথায় যেতে পারে। তো আমি দেখতেছি হচ্ছে 2 1 কি শুধু 2-তে যেতে পারে না, হ্যাঁ আমি দেখতেছি হচ্ছে 2 শুধুমাত্র 1-এ যেতে পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট, ঠিক আছে। এটা কি সবার ক্লিয়ার ছিল না আগে থেকে? এই অ্যাডজেসেন্সি লিস্টের কনসেপ্ট কি সবার ক্লিয়ার ছিল না আগে থেকে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এটা জাস্ট একটু পাইথনে দেখি, দেখবা সেম এভাবেই লিখতে হয়। তো এটা হচ্ছে আমাদের গ্রাফ ইকুয়ালস টু, ধরো হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে 0 হচ্ছে 1 আর 2-তে যেতে পারে। নেক্সট লিস্ট হচ্ছে 1 এর জন্য 1 হচ্ছে শুধু 2-তে যেতে পারে, আর নেক্সট হচ্ছে 2 হচ্ছে শুধু 1-এ যেতে পারে, ঠিক আছে। 2 হচ্ছে শুধু 1-এ যেতে পারে, আর কোথাও যেতে পারে না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের গ্রাফ। আর হচ্ছে তুমি যদি এক্সিকিউট করতে চাও, এই যে পাশে হচ্ছে একটা প্লে বাটন আছে, এটা এক্সিকিউট করলে জিনিসটা হচ্ছে গুগলের কোনো একটা সিপিইউ এর রিসোর্সকে হচ্ছে এটার সাথে হচ্ছে অ্যালোকেট করে দিবে সোর্সে, যেখানে এটা এক্সিকিউট হয়ে গেছে। তা এখন যদি তুমি চাও যে সব এজ গুলো দেখতে, এই গ্রাফ থেকে সব এজ গুলো দেখতে, তুমি দেখতে পারবা হচ্ছে দুইটা ফর লুপ ইউজ করে, ঠিক আছে। তাহলে ফার্স্টে হচ্ছে ফর প্রত্যেকটা নোড n ইন, তাহলে এখানে নোড কি আছে, নোড আছে হচ্ছে আমার 0 থেকে 3 পর্যন্ত, ঠিক না? সরি 0 থেকে 2 পর্যন্ত। তাহলে হচ্ছে 0 থেকে আমরা 3 পর্যন্ত নিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে আমি জাস্ট আমার নোট গুলো পাবো, ঠিক আছে। একটু প্রিন্ট করে দেখাই। এই দেখো, এই ফর লুপটা যদি ইউজ করি তাহলে হচ্ছে আমি আমার সব নোট গুলো দেখবো, ঠিক আছে। 0 1 2, ঠিক আছে। এই ফর লুপের কাজ হচ্ছে জাস্ট আমার নোট গুলো ট্রাভার্স করা, ঠিক আছে, অথবা আমার নোট গুলো ইটারেট করা। নেক্সট হচ্ছে আমি প্রত্যেকটা নোডের থেকে প্রত্যেকটা নোডের কানেকশন দেখতে চাই অথবা এজ দেখতে চাই, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি আরেকটা ফর লুপ নিব, এবং এই ফর লুপের কাজ হচ্ছে, এই ফর লুপটা হচ্ছে তোমার এটাকে আমরা ইউ লিখি, তার মানে হচ্ছে ভি হচ্ছে নেইবার, ঠিক আছে। ইউ হচ্ছে যে কোনো একটা নোড, আর ইউ এর নেইবার গুলো হচ্ছে ভি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমি সব নেইবার গুলো অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি সব এজ গুলো এভাবে প্রিন্ট করতে পারবো যে ইউ আর এখানে হচ্ছে ভি। তাহলে এটা যদি আমি প্রিন্ট করি তাহলে দেখো আমি এখানে সব এজ দেখতে পারতেছি, 0 থেকে 1, 0 থেকে 2, 1 থেকে 2, 2 থেকে 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের
গ্রাফ রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তোমরা এটার জন্য ইকুইভ্যালেন্ট সি কোড যেটা হবে সেটা হচ্ছে তোমরা চিন্তা করে দেখতে পারো, ঠিক আছে? বেস্ট হয় হচ্ছে আমার মনে হয় সি প্লাস প্লাস ইউজ করে, সি না ইউজ করে, কারণ হচ্ছে সি তে মনে হয়, সি প্লাস প্লাসে মনে হয় অনেক লাইব্রেরি আছে এসটিএল যেগুলো ইউজ করে হচ্ছে তোমার এই গ্রাফ রিপ্রেজেন্টেশন অনেক ইজি হয়ে যাবে। ভেক্টর, ভেক্টর কি ইউজ করো তোমরা? জি স্যার। আচ্ছা আচ্ছা, ভেক্টর ইউজ করলে জিনিসটা আরো ইজিয়ার হয়ে যাবে সি সির চেয়ে। যাই হোক, এখানে কি কারো কনফিউশন আছে? স্যার এভাবে রিপ্রেজেন্ট করার আগে আমাদের কয়টা টোটাল এজ সেটা ইনপুট নেওয়া লাগবে? হ্যাঁ, সেটা ইনপুট নেওয়া লাগবে, ঠিক আছে? তো ইনপুটটা তুমি কিভাবে নিবা? ইনপুটটা হচ্ছে তুমি তোমার স্ক্যানএফ অথবা যেভাবে নিতে পারো ওইভাবেই নিবা, বাট ওইটা কি দেখানো লাগবে যে কিভাবে ইনপুট নিবা এবং কিভাবে সাজাবা? না স্যার, বুঝছি। আচ্ছা, যাই হোক, তো যাই হোক, এখন হচ্ছে আমরা একটু দেখতে চাচ্ছি যে কিভাবে হচ্ছে আমি ডিএফএস অ্যালগরিদমটা একটু দেখতে চাচ্ছি, ঠিক আছে? ডিএফএস অ্যালগরিদম দুই ভাবে ইউজ করা যায়, ঠিক আছে? দুই ভাবে ডিএফএস অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা যায়। একটা হচ্ছে জাস্ট একটা সিম্পল একটা রিকারশন ফাংশন ইউজ করে, আর একটা হচ্ছে তোমার স্ট্যাক ইউজ করে, এ তো জানো, ঠিক না? তো আমরা একটু দেখি, তো এখানে আমরা তাহলে এখানে হচ্ছে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে ডিএফএস অ্যালগরিদমটা। আচ্ছা, ডিএফএস অ্যালগরিদম দেখবো। তো যাই হোক, পাইথনে কোন একটা ফাংশন লেখার আগে, কোন একটা ফাংশনের বডি লেখার আগে যে ডিইএফ এই কথাটা লেখা লাগে, ঠিক আছে? ডেফিনেশন, কোন একটা ফাংশনের ডেফিনেশন লিখতে যাই যখন, ঠিক আছে? ডিইএফ লেখার পরে হচ্ছে আমি একটা ফাংশন লিখবো, ঠিক আছে? ধরো আমি ফাংশন লিখতে চাচ্ছি হচ্ছে ডিএফএস ফাংশন, ঠিক আছে? তো ডিএফএস নাম দিলাম। এই ফাংশনটা হচ্ছে ধরো হচ্ছে আমাদের স্টার্টিং নোডটা নিবে, ঠিক আছে? ধরো স্টার্টিং নোড হচ্ছে n নিল। এখন হচ্ছে আমার ডিএফএস শুরু করার আগে হচ্ছে আমার আরো কিছু জিনিস লাগবে, যেমন হচ্ছে এই যে আমি মার্ক করলাম, আমি যে আমার এক্সাম্পলে মার্ক করলাম যে কোন একটা নোডে আমি যখন গেলাম, যাওয়ার পরে হচ্ছে নোডটা আমি মার্ক করে রাখবো যে হচ্ছে এটা ভিজিটেড, ঠিক আছে? নেক্সট টাইম যদি আমি আসতে চাই আবার এই যে এখানে, তাহলে হচ্ছে আমি বুঝবো যে এটা অলরেডি ভিজিটেড, এখানে যাওয়া লাগবে না। তো হচ্ছে তোমার একটা লিস্ট নেওয়া লাগবে। এখানে পাইথনে যেটাকে লিস্ট বলে সেটা হচ্ছে সিতে অ্যারে বলে অথবা ভেক্টর। তো এরকম একটা লিস্ট নিব, যে ভিজিটেড নামে হচ্ছে একটা লিস্ট নিব, এবং শুরুতেই হচ্ছে সবাই হচ্ছে নট ভিজিটেড, কেউ ভিজিটেড না, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা সব ফলস দিতে পারি যে কেউ ভিজিটেড না, এবং কয়জন এরকম কয়টা নোড আছে নট ভিজিটেড, এরকম নোড আছে হচ্ছে জাস্ট আমাদের 3টা, ঠিক আছে? তাহলে ইনটু 3, তাহলে এখানে একটা লিস্ট ক্রিয়েট হয়ে যাবে যেখানে প্রত্যেকটা আইটেম 3 সাইজের একটা লিস্ট ক্রিয়েট হবে, এবং প্রত্যেকটা আইটেম হচ্ছে ফলস দিয়ে ইনিশিয়ালাইজ হবে। আচ্ছা, তো শুরুতে আমরা হচ্ছে কোন একটা নোড দিয়ে হচ্ছে আমি ডিএফএস শুরু করব, এবং তো শুরু করার আগে, আচ্ছা শুরু করলাম, শুরু করার এখানে ফার্স্ট কাজই হচ্ছে আমরা যেহেতু এন এ যাচ্ছি, এন আমি ভিজিটেড করে দেব, ভিজিটেড কস্ট, ঠিক আছে? এখানে আমি এন এন ভিজিটেড হলো, এটা আমি মার্ক করে দিলাম, এন কে হচ্ছে মার্ক করে দিলাম, ঠিক আছে? তো এখানে আমি অবশ্য এটাও লিখতে পারি, ইফ নট ভিজিটেড, এন যদি নট ভিজিটেড হয় তখন হচ্ছে আমি এটাকে মার্ক করতে পারি, ঠিক আছে? এলস কি করব,
এলস হচ্ছে আচ্ছা এলস এখানে লাগবে না, এখানে হচ্ছে নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে এন এর যেসব নেইবার গুলো তাদের দিকে তাকাবো, তারা যদি নট ভিজিটেড হয়ে থাকে, তারা যদি মানে তাদেরকে যদি ভিজিট করা না হয়ে থাকে, তাহলে আমি সেই নোডগুলো ভিজিট করব, ঠিক আছে। তো এইখানে আমি একটা ফর লুপ নিব, যে ফর ইউ সরি ফর ভি ইন গ্রাফ ইউ, তার মানে এখানে হচ্ছে আমি আমার এন যে নোডটা ছিল এই এন নোডের সবগুলো নেইবার আমি এখানে দেখতেছি, ঠিক আছে। এখানে আমি ভি এর মধ্যে পাচ্ছি, ঠিক আছে। যদি এমন হয়ে থাকে যে তোমার যে নেইবার গুলো সেগুলো যদি নট ভিজিটেড হয়ে থাকে, ঠিক আছে, ওরা যদি নট ভিজিটেড হয়ে থাকে, অথবা আমরা এই জিনিসটাই যেভাবে লিখতে পারি যে ইকুয়ালস ফলস, যদি এটা হয়ে থাকে, এটা যদি ট্রু হয়ে থাকে, তখন শুধুমাত্র হচ্ছে আমি আবারও ডিএফএস কল করব, ঠিক আছে। তখন আমরা আবার ডিএফএস কল করব এবং ডিএফএস কল করব এই নেইবার দিয়ে, ঠিক আছে। তো আমরা এখানে এই এন এর বদলে ইউ লিখলে মনে হয় জিনিসটা একটু এখানে ওই ইফ স্টেটমেন্টটা লাগবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি যে কোন কোন নোড আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আমি প্রিন্ট করে দেখতে পারি, যে হচ্ছে ভিজিটিং নোড, এখানে হচ্ছে আমরা নোডটা দিয়ে দিতে পারি। আচ্ছা, এন আছে ওইটা চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, ফর ভি ইন গ্রাফ এন, এনটা চেঞ্জ করা লাগবে। থ্যাংক ইউ। আমি এটা চেঞ্জ করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি এরর না হয়, তাহলে হচ্ছে আমাদের গ্রাফের ডেফিনেশন হয়েছে, ঠিক আছে। গ্রাফটাকে ডিফাইন করা হয়েছে, কিন্তু গ্রাফটাকে কল করা হয়নি। গ্রাফটাকে যদি আমি কল করি ডিএফএস 0 দিয়ে যদি কল করি, তাহলে দেখি সব নোডে যাওয়া যায় নাকি। হ্যাঁ, দেখো এখানে এই অ্যালগরিদম দিয়ে আমরা সবগুলো নোড ভিজিট করতে পারতেছি, ঠিক আছে। কিন্তু এখান থেকে কি অ্যালগরিদমটা বোঝা যাচ্ছে? এটা কি সুডো কোডের মতো বোঝা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, যদি সুডো কোডের মতো না বোঝা যায়, তাহলে কিন্তু আমরা এটা বাদ দিব, এটা আমাদের লাগবে না, ঠিক আছে। তো যাই হোক, তো এটা ইউজ করে হচ্ছে, এই ডিএফএস ইউজ করে হচ্ছে তোমরা ডেডলক ডিটেক্ট করতে পারো, এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক হচ্ছে তোমাদের এখানে দেওয়া আছে যে সেম জিনিস তুমি যদি স্ট্যাক ইউজ করো, ঠিক আছে, সেম জিনিস তুমি যদি স্ট্যাক ইউজ করো, তাহলে কি করা লাগবে? ফার্স্টে হচ্ছে দেখো, ফর ইচ নোড এন ইন দ্য গ্রাফ পারফর্ম দ্য ফলোইং 5 স্টেপ উইথ এন অ্যাজ দ্য স্টার্টিং নোড। প্রত্যেকটা নোডের জন্য আমার ডিএফএস কল করা লাগবে, ঠিক আছে। প্রত্যেকটা নোডের জন্য আমার ডিএফএস কল করা লাগবে, যদি হচ্ছে আমি ডিএফএস দিয়ে হচ্ছে আমি সাইকেল ডিটেক্ট করতে চাই। বাট যদি ডিএফএস দিয়ে নাও করি, আমরা যেই প্রসেসই করি, সেম প্রসেস প্রত্যেকটা নোডের জন্য আমার অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে। ফর ইচ নোড এন ইন দ্য গ্রাফ perform the following 5 steps with n as the starting node, ঠিক আছে। এতটুকু তো বুঝা গেছে, ঠিক না? ইনিশিয়ালাইজ l to an empty list, ঠিক আছে। তো l হচ্ছে একটা স্ট্যাক, ঠিক আছে, অথবা এটাকে আমরা এমটি লিস্ট বলতে পারি। আর হচ্ছে add the current node to the end of the l, check if the node now appears in L 2 times. তো যাই হোক, ফার্স্টই হচ্ছে তুমি
যখনই তুমি শুরু করবা ফার্স্ট স্টেপই হচ্ছে তুমি এল এল সরি এল আমাদের যে স্ট্যাক সেই স্ট্যাকে হচ্ছে তুমি এন নোডটা রাখবা, ঠিক আছে? এবং এন নোড রাখার পরে তুমি যদি দেখো যে এন নোডটা অলরেডি আরেকবার আছে, তখনই হচ্ছে তুমি বুঝবা যে এখানে একটা সাইকেল আছে। বা যদি এটা যদি না হয়, মানে এটা জাস্ট একটা চেক, ঠিক আছে, যে সেকেন্ড বার আসে নাকি এটা চেক করলাম। বাট এটা যদি না থাকে, তার মানে এল যদি সেকেন্ড টাইম যদি না থাকে নোডটা, তখন হচ্ছে তুমি কোন একটা নোডের জন্য দেখবা যে তোমার আনমার্কড নাকি, ঠিক আছে? যে নোডটা হচ্ছে তুমি ঢুকাচ্ছ সেটা হচ্ছে আনআর্কড নাকি, আনমার্কড নাকি। যদি হয় তাহলে হচ্ছে স্টেপ 5 এ যাবা, আর না হলে স্টেপ 6 এ যাব আমরা, ঠিক আছে? তো এইখানে জিনিসগুলো খুবই কমপ্লিকেটেড লাগতেছে জিনিসগুলো, ঠিক না? এই অ্যালগরিদমটা পড়তে খুবই কমপ্লিকেটেড লাগতেছে। আমরা আমাদের বেস্ট হয় এই জিনিসটা হচ্ছে আমরা যদি পাইথনে যদি একটু দেখি, ঠিক আছে, এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি পুরোটা শেষও করলাম না, আমরা দরকার হয় পরে হচ্ছে এখানে আবার আসবো আমাদের পাইথনের এই জিনিসটা হচ্ছে পাইথনে দেখার পরে, ঠিক আছে? এখানে আমরা পরে আসবো। আমাকে 2টা মিনিট দাও, আমি 2টা মিনিট পর আসতেছি। আচ্ছা, আচ্ছা, এখানে 2টা মেথড, তো 2টা মেথড এখানে একটু লিখে রাখতেছি। একটা হচ্ছে রিকার্সিভ ফাংশন, সরি, আর আরেকটা হচ্ছে রেকর্ডিংটা কখন দেয় তোমাদের টিচাররা? এটা ক্লাসের পর তো দিয়ে দেন, মানে টিচারের সুবিধা মতো সময় তো ওই দিনটা দিয়ে দেয় বা পরের দিন। কিন্তু আমি বুঝলাম না, তোমরা গুগল ক্লাসরুমে কেন ক্লাস করো না? কারণ গুগল ক্লাসরুমে, গুগল মিটে যদি ক্লাস করো, তাহলে হচ্ছে তোমার কোন একটা রেকর্ডিং যদি করা হয়, ওটা অটোমেটিক্যালি হচ্ছে ইমেলে চলে আসে। স্যার মিটে তো ফ্রি ভার্সনে মেবি রেকর্ডিং অপশন নাই। আছে তো, আমি তো করি মানাতে, আমি গুগল মিটেই রেকর্ডিং করি। আচ্ছা, যাই হোক, তো ওইটা আরেকটা ভালো জিনিস হচ্ছে গুগল মিটের, যে ওইখানে কোনো তোমার লিংক নতুন করে জেনারেট করা লাগে না। যেমন আজকের ক্লাসের জন্য আমি লিংক জেনারেট করলাম, ওইখানে তুমি ক্লাসে ঢুকে একটা লিংক থাকে, তোমার টাইম অনুযায়ী তুমি হচ্ছে ক্লাসে ঢুকবা, অনেক ইজিয়ার। যাই হোক, তো তো এটা হচ্ছে আমাদের গ্রাফ। এখানে হচ্ছে আমরা সাইকেল ডিটেক্ট করব। তো সাইকেল ডিটেক্ট করার আগে হচ্ছে আমরা একটা মার্কার ইউজ করব, ঠিক আছে? ধর এই যে ফার্স্টে হচ্ছে আমরা একটা স্ট্যাক নিব, ঠিক আছে? সাথে সাথে হচ্ছে একটা মার্কার ইউজ করব। মার্কার ইউজ করা বলতে যে হচ্ছে আমি এই যে কোন একটা নোড যখন আমরা ভিজিট করব, নোডটা হচ্ছে আমরা মার্ক করে দিব, ঠিক আছে? তো
এই মার্কারের জন্য হচ্ছে আমরা একটা লিস্ট নিব, সেই লিস্টের নাম দিলাম হচ্ছে ভিজিটেড, এবং শুরুতে ভিজিটেড হচ্ছে কেউ ভিজিটেড না, ঠিক আছে, সব ফলস। তাহলে আমার কয়টা নোড আছে, এরকম এরকম নোড আছে হচ্ছে আমার 4টা, তাহলে ইনটু 4 দিব এখানে, ঠিক আছে। অথবা হচ্ছে তুমি এটা লিখতে পারো হচ্ছে ফলস কমা ফলস কমা ফলস কমা ফলস, ঠিক আছে, 4টা এরকম ফলস নিবা, ওইটা আর এই জিনিসটা সেম সেম কথা। আচ্ছা, তাহলে নিলা, মার্কার নিলা, তারপর হচ্ছে আমি একটা স্ট্যাক নিব, ঠিক আছে। এই স্ট্যাকে আমি দুই ধরনের ভ্যালু রাখবো, দুইটা ভ্যালু রাখবো, ঠিক আছে, একটা স্ট্যাকের মধ্যে। তাহলে ফার্স্টে ভ্যালু রাখবো হচ্ছে যে আমি আমি চাচ্ছি হচ্ছে নোড 0-তে শুরু করতে, নোড 0-তে আমাদের অপারেশন শুরু করতে, এই জন্য হচ্ছে আমি এই 0 নোডটা হচ্ছে স্ট্যাকে রাখবো এবং সাথে হচ্ছে একটা মার্কার দিয়ে দিব, ঠিক আছে, যে হচ্ছে আমি আসলে ঢুকতেছি, ভিজিট করতেছি, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমি এখানে এন্টার কমা 0 দিছি, তার মানে হচ্ছে এই 0টা আসলে হচ্ছে ভিজিট করা হচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা স্ট্যাকে যদি রাখি জিনিসটা দেখতে এমন হবে 0,0, যেখানে 0 মিন করতেছে হচ্ছে তুমি এই 0 নোডটা ভিজিট করতেছ, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার একটা লুপে কাজ করা লাগবে, যে while স্ট্যাক, ঠিক আছে, এটা মানে হচ্ছে স্ট্যাক যখন পর্যন্ত না খালি, ঠিক আছে, তখন পর্যন্ত এই while লুপটা কাজ করতে থাকবে, ঠিক আছে। স্ট্যাক যদি খালি হয়ে যায় লুপ থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। তো স্ট্যাক খালি করার উপায় কি? স্ট্যাক খালি করার উপায় হচ্ছে স্ট্যাকে যে আইটেম আছে সেটা হচ্ছে তুমি পপ করবা, ঠিক আছে। সেটা করার ওয়ে হচ্ছে ধরো অ্যাক্ট মানে হচ্ছে এখন তোমার নোডটা কি অবস্থায় আছে, আর প্লাস হচ্ছে কোন নোড নিয়ে আমরা কথা বলতেছি, এই দুইটা ইকুয়ালস টু হবে হচ্ছে আমরা স্ট্যাকটা পপ করলে। তো দেখো আমাদের স্ট্যাকে দুইটা ভ্যালু আছে, ঠিক আছে। তো স্ট্যাক যদি পপ করো তাহলে হচ্ছে স্ট্যাক থেকে স্ট্যাকের উপরে যে আইটেম আছে সেই আইটেমটা চলে আসবে। এখন আমরা দেখতেছি হচ্ছে এখানে দুইটা ভ্যালু আছে, একটা ভ্যালু আমরা এই যে অ্যাক্ট এই ভেরিয়েবলে সেভ করলাম, সেকেন্ড ভ্যালু আমরা ভি এখানে সেভ করলাম, ঠিক আছে, করলাম। আচ্ছা, এখানে জিনিসটা দেখতে কেমন হবে? এখানে জিনিসটা দেখতে হবে যেরকম, জাস্ট এটা কেটে দিলাম, পপ করা মানে হচ্ছে স্ট্যাক থেকে বের করে নিয়ে আসলাম, বের করলাম, বের করার পরে এখন আমি 0-তে আসি, এখন 0টা আমি কি করতে পারি দেখি। আচ্ছা, ফার্স্টে তোমার এক যদি ইফ এক যদি এক্সিট হয়ে থাকে তার মানে হচ্ছে তুমি বের হয়ে আসতেছ, ঠিক আছে, যে এই ভি নোটটা আসলে বের হয়ে আসতে চাচ্ছে, তখন হচ্ছে তুমি এখানে প্রিন্ট করবা হচ্ছে ধরো ব্যাক ট্র্যাকিং লিখতে পারো, যে ব্যাক ট্র্যাকিং ফ্রম নোড সি, ঠিক আছে। এলস তার মানে হচ্ছে যদি এটা 0 হয় তার মানে কি জাস্ট ঢুকছে, ঠিক আছে, ওই নোটটা, ঠিক আছে। যদি ঢুকে থাকে তাহলে হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা ফার্স্টে প্রিন্ট করব হচ্ছে এন্টারিং the node ঠিক আছে। যদি 0 হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা বলবো হচ্ছে এন্টারিং দ্য নোড। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি যেহেতু এই নোডটা ভিজিট করতেছি আমি আচ্ছা এখানে ভিজিটিং লিখবো। আমি যেহেতু এই নোডটা ভিজিট করতেছি আমি হচ্ছে এখানে এই নোডের মার্কারটা হচ্ছে আমরা ট্রু করে দিব, তার মানে হচ্ছে ভিজিটেড ভি নোড ইকুয়ালস টু ট্রু, ঠিক আছে।
নেক্সট হচ্ছে আমি এই যে আমার এই ভি নোডের যেসব নেইবার আছে সেই নেইবার গুলো আমরা স্ট্যাকে দিব, ঠিক আছে? তো হচ্ছে স্ট্যাক সি তে যে কোনো একটা লিস্টে যদি শেষে যদি কোনো একটা আইটেম রাখতে চাও তাহলে হচ্ছে তুমি অ্যাপেন্ড নামে হচ্ছে একটা মেথড আছে, অ্যাপেন্ড ইউজ করবা, স্ট্যাক ডট অ্যাপেন্ড। তো অ্যাপেন্ড দিয়ে হচ্ছে আমি এখানে দিব হচ্ছে এক্সিট জি, ঠিক আছে? ঠিক আছে, একবার আমরা ঢুকছি, আমরা এখান থেকে একবার হচ্ছে আমরা স্ট্যাকে রাখলাম কোন একটা নোড, রাখার পরে আমরা দেখতেছি হচ্ছে নোডটা ভিজিটিং অবস্থায় আছে। তো তারপরে হচ্ছে আমরা নোডটা বের করে নিয়ে আসলাম, ঠিক আছে? বের করে নিয়ে এসে আমরা যদি দেখি যে এখানে 0 আছে এই জায়গায়, তখন হচ্ছে আমরা এটাকে মার্ক করব যেটা ভিজিটেড, আর হচ্ছে এটা পরে এখান থেকে আবার বের হয়ে আসা লাগবে, ব্যাকট্র্যাক করা লাগবে। তো ওইটার জন্য হচ্ছে আমরা এখানে এক্সিট নামে হচ্ছে একটা মার্কার অ্যাক্টিভিটি ইউজ করে হচ্ছে আমি আবার স্ট্যাকে হচ্ছে এটা অ্যাপেন্ড করে দিলাম। তার মানে হচ্ছে এটা দেখতে এমন হবে যে 1,0, এটা পরবর্তীতে আমরা এখান থেকে হচ্ছে ব্যাকট্র্যাক করব, ঠিক আছে? এই জন্য হচ্ছে এটা আমরা এখানে রাখলাম। রাখার পরে নেক্সট আমার কাজ হচ্ছে আমি এই ভি এর নেইবার গুলো দেখব, এবং নেইবার গুলো আমরা যদি এমন হয় যে নেইবার গুলো অলরেডি ভিজিটেড, তাহলে আমরা একটা সাইকেল পেয়ে যাব, ঠিক আছে? যদি ফর n in ঠিক আছে, আমরা ভি এর নোডের দিকে যদি তাকাই এবং যদি দেখি যে এই ভি নোডটা ভি এর যেই নেইবার n, এটা যদি অলরেডি ভিজিটেড হয়, ইকুয়াল ট্রু, এটা যদি অলরেডি ভিজিটেড হয় তাহলে হচ্ছে আমরা এখানে একটা সাইকেল পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে হচ্ছে সাইকেল পেয়ে গেছি। আর আমরা এটা যদি না হয়, তার মানে ভিজিটেড হয়নি, তার মানে হচ্ছে ভিজিটেড n ইকুয়াল ফলস। যখন এই কন্ডিশনটা, তখন হচ্ছে আমরা এখানে স্ট্যাকে আমরা অ্যাপেন্ড করব আমাদের এই n নোডটা, ঠিক আছে? এবং অ্যাপেন্ড করব কিভাবে? অ্যাপেন্ড করব হচ্ছে আমরা বলতেছি হচ্ছে এই নোডটা মাত্র দেখলাম, এটাকে হচ্ছে আমাদের ভিজিট করা লাগবে, এজন্য হচ্ছে এন্টার নামে হচ্ছে একটা মার্কার ইউজ করলাম, আর হচ্ছে আমার নোডটা দিয়ে দিলাম n, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা সাইকেল ডিটেক্ট করতে পারি, ঠিক আছে? তো এটা যদি আমি রান করি, এই যে দেখো, এটা যদি আমরা রান করি তাহলে একটু এখানে আমরা এই জিনিসটা একটু দেখি যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? এখানে ফার্স্টে হচ্ছে আমরা একটা স্ট্যাক নিলাম, ঠিক আছে? একটা স্ট্যাক নিলাম এবং স্ট্যাক নিয়ে শুরুতেই হচ্ছে আমি 0-তে স্টার্ট করলাম, ঠিক আছে? 0 নম্বর নোডে স্টার্ট করলাম। তাহলে 0 নম্বর নোডে স্টার্ট করলাম এবং নোডটা ভিজিট করা লাগবে, এই জন্য হচ্ছে আমি এখানে 0 বসালাম, ঠিক আছে? নোডটা ভিজিট করা লাগবে, ঠিক আছে? তো ফার্স্টেই while লুপের ভিতরে হচ্ছে আমি ফার্স্টেই হচ্ছে যা আছে তা হচ্ছে পপ করলাম, তাহলে পপ করলে আমার ভি হচ্ছে ইকুয়ালস টু 0, ঠিক আছে? এবং ভি এর অ্যাক্টিভিটি হচ্ছে এন্টারিং, ঠিক আছে? যেহেতু হচ্ছে এন্টারিং, আমি এটা একটু প্রিন্ট করে এটা আপাতত বাদ দিতে পারি, কারণ হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 1 না, ঠিক আছে? এক্সিট মানে হচ্ছে 1, আমরা হচ্ছে এলসে চলে আসি। আমরা জানি যে অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের এখন 0, এজন্য হচ্ছে আমরা এই জিনিসটা প্রিন্ট করব, ভিজিটিং নোড ভি, ঠিক আছে? তাহলে এখানে
এই জিনিসটা প্রিন্ট হবে যে ভিজিটিং নোড 0, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা কি করব, সেম নোড আমরা আবারও হচ্ছে আমাদের স্ট্যাকের মধ্যে রাখবো, বাট এখানে হচ্ছে এক্সিট নামে একটা মার্কার ইউজ করে হচ্ছে আমরা স্ট্যাকে রাখবো, ঠিক আছে, রাখলাম। নেক্সট হচ্ছে আমি 0 নেইবার গুলোর দিকে তাকাবো, ঠিক আছে। প্লাস হচ্ছে এটাকে মার্ক করে দিব ভিজিটেড, এই যে ভিজিটেড মার্ক করে দিব। নেক্সট হচ্ছে এটার নেইবারের দিকে তাকাবো, নেইবার হচ্ছে 1, ঠিক আছে। 1 যদি অলরেডি ভিজিটেড হইতো তাহলে হচ্ছে এখানে আমরা একটা সাইকেল পেতাম, কিন্তু 1 ভিজিটেড না। এজন্য হচ্ছে আমরা কি করব, 1 হচ্ছে আমাদের স্ট্যাকের মধ্যে দিব, কিন্তু একটা 0 মার্কারের সাথে, ঠিক আছে। 0 মার্কারের সাথে হচ্ছে আমরা 1টা এখানে রাখলাম, ঠিক আছে, অ্যাপেন্ড করলাম। আবারও হচ্ছে আমরা পপ করব, স্ট্যাকের ওয়াইল লুপের শুরুতে চলে আসবো, পপ করব। পপ করলে হচ্ছে আমরা পাবো হচ্ছে 0,1, ঠিক আছে। যেহেতু 0 পেয়েছি এজন্য আমরা প্রিন্ট করব হচ্ছে ভিজিটিং নোড ভি, এই যে এটা প্রিন্ট হবে যে ভিজিটিং নোড 1। আর হচ্ছে পরে হচ্ছে আমরা আবার হচ্ছে আমরা স্ট্যাকের মধ্যে রাখবো হচ্ছে 1,1, তার মানে হচ্ছে 1 অলরেডি ভিজিটেড হয়েছে বাট এটা ব্যাক ট্র্যাক করা হয় নাই, এজন্য হচ্ছে আমি এখানে একটা 1 রেখে দিলাম। এখন 1 এর নেইবার গুলোর দিকে তাকাবো, ঠিক আছে। ও আচ্ছা, প্লাস হচ্ছে তুমি এটা এন্টারিং যখনই প্রিন্ট করতেছো তখনই হচ্ছে বলে দিচ্ছ যে এটা অলরেডি ভিজিটেড, ঠিক আছে। এই নোটটা ভিজিটেড এখানে আমরা মার্ক করে রাখলাম। এখন হচ্ছে এর নেইবারের দিকে তাকাবো, 1 এর নেইবার হচ্ছে 2 কি ভিজিটেড? যদি ভিজিটেড হইতো, যদি অলরেডি মার্ক হইতো তাহলে হচ্ছে আমরা এখানে একটা সাইকেল পেতাম, বাট 2 অলরেডি ভিজিটেড না, এজন্য হচ্ছে আমরা 2 কে ভিজিট করতে চাবো, ঠিক আছে। 2 কে ভিজিট করব কিভাবে, এখানে 2 নোটটা লিখলাম এবং এই নোটটা ভিজিট করা বাকি, এজন্য আমরা এখানে একটা 0 বসালাম, ঠিক আছে। আবার স্ট্যাকের শুরুতে আমরা যদি যাই, স্ট্যাকের শুরুতে আবার পপ হবে। পপ হলে হচ্ছে যে এই ভ্যালুটা পপ হবে। পপ হওয়ার পরে হচ্ছে যেহেতু হচ্ছে এটা 0, এই জন্য হচ্ছে আমরা প্রিন্ট করব হচ্ছে ভিজিটিং নোড 2 এবং সাথে সাথে এটা মার্ক করে দিব, এটা হচ্ছে ভিজিটেড, ঠিক আছে। মার্ক করার পরে হচ্ছে এটা আমার আবার ব্যাক ট্র্যাক করা লাগবে, ঠিক আছে, এখান থেকে আবার বের হওয়া লাগবে, এই জন্য হচ্ছে আমি 1,2 লিখবো, এখানে 1,2 লিখে আমি এটাকে অ্যাপেন্ড করলাম, ঠিক আছে, অথবা হচ্ছে স্ট্যাকের মধ্যে রাখলাম। রাখার পরে আমি এর নেইবারের দিকে তাকাবো, ঠিক আছে। এর নেইবারের দিকে দেখতেছি হচ্ছে নেইবার হচ্ছে 3 অলরেডি ভিজিটেড না, নট ভিজিটেড। যদি নট ভিজিটেড হয় তাহলে হচ্ছে আমরা এই 3 কে অ্যাপেন্ড করব আমাদের স্ট্যাকের মধ্যে। 3 কে অ্যাপেন্ড করব 0 দিয়ে, কারণ 3টা আমার ভিজিট করা লাগবে, ঠিক আছে। আমরা আবারও স্ট্যাকের শুরুতে ওয়াইলের শুরুতে যদি আসি, আবারও এটা পপ হবে। আমরা দেখতেছি হচ্ছে 3 এর পাশে হচ্ছে 0 লেখা, তার মানে হচ্ছে 3 ভিজিট করা লাগবে। আমি এখানে প্রিন্ট করলাম হচ্ছে ভিজিটিং দ্য নোড 3 এবং সাথে সাথে হচ্ছে এটা মার্ক করে দিলাম। মার্ক করার পরে হচ্ছে আমি 3 এর নেইবরের দিকে তাকাবো, ঠিক আছে। 3 এর নেইবর হচ্ছে 0 এবং 0 দেখো এই যে এখানে আসলাম, এখানে দেখতেছি হচ্ছে 0 হচ্ছে অলরেডি ভিজিটেড, মার্ক করা, তার মানে হচ্ছে আমরা একটা সাইকেল পেয়ে গেছি, ঠিক আছে। তো এই যে সাইকেল পেয়ে গেছি, এখন হচ্ছে আমার আর কোনো কাজ নেই, এখন হচ্ছে আমি জাস্ট ব্যাক ট্র্যাক করে আগের জায়গায় চলে আসবো, ঠিক আছে। তো তোমাদের এই সাইকেল পাওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাদের এই যে এই জিনিসগুলো প্রিন্ট করা লাগবে না। তো এইভাবে হচ্ছে এই স্ট্যাক ইউজ করে হচ্ছে এইভাবে তোমরা তোমাদের ডেডলক ডিটেক্ট করতে পারো, ঠিক আছে। আমার এটা ফার্স্ট ক্লাস তোমাদের সাথে, হয়তো অনেক কিছু বোঝাতে গিয়ে একটু স্লপি হয়ে গেছি। তোমরা কেউ যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে জিজ্ঞেস করতে পারো এখনই, ঠিক আছে, কারণ এটার উপর হচ্ছে তোমাদের অ্যালগরিদম আছে। তোমাদের এই কোড বোঝা ইম্পর্টেন্ট না, তোমাদের বোঝা হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে। তো এখানে যদি কোনো কিছু কনফিউশন থাকে, অনেক কিছু কনফিউশন থাকার কথা, কারণ পাইথন কখনো ইউজ করা নেই। যদি না বুঝে থাকো তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো।
স্যার আমরা তো ডিএফএস টা কি ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ না সবগুলো নোড মার্ক হয়েছে? হ্যাঁ হ্যাঁ মানে আমরা ডিএফএস টা সবগুলো নোড মার্ক হওয়ার আগ পর্যন্ত চালাবো? হ্যাঁ, এই যে আমি যদি একটা এক্সাম্পল দেই, আচ্ছা এটা তো বুঝে গেছে, আমি ক্লিয়ার করে দেই। তোমার যে গ্রাফটা দিবে ইনপুট হিসেবে নিবা, ওই গ্রাফে এমন হয়তো হইতেই পারে যে দুইয়ের বেশি হচ্ছে তোমার তোমার ডেডলক থাকতেই পারে, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো হচ্ছে আমরা এই যে এখানে যদি এভাবে দেখি 4 5 আর হচ্ছে এখানে 6, আচ্ছা এটা যদি আমাদের পুরো গ্রাফ হয়ে থাকে, আমরা যদি এইখানে শুরু করি, জিরোতে যদি শুরু করি, তাহলে দেখো আমরা শুধুমাত্র এখানেই থাকবো, আর কোথাও যেতে পারবো না, ঠিক না? কারণ হচ্ছে 0 থেকে আমি 1 এ যেতে পারবো, 1 থেকে হচ্ছে 2 তে যেতে পারবো, 2 থেকে 3 তে যেতে পারবো, 3 থেকে আবার হচ্ছে 0 তে আসলা, ঠিক আছে। তাহলে এখানে একটা সাইকেল পেলা, এখানে একটা ডেডলক পেলা, বাট এখানে যে আরেকটা ডেডলক আছে সেটা কিন্তু সেখানে কিন্তু যাইতেই পারবা না, সেখানে কিন্তু আসতেই পারবা না, ঠিক আছে, যদি তুমি 0 তে স্টার্ট করো। এই জন্য এই যে প্রসেসটা আমরা ইউজ করলাম, এই প্রসেসটা ফার্স্টে আমরা 0 তে ইউজ করলাম। 0 তে ইউজ করাতে আমরা হচ্ছে এখানে একটা ডেডলক পাইছি, সরি এখানে হচ্ছে আমরা, হ্যাঁ এখানে হচ্ছে আমরা একটা ডেডলক পাইছি। তোমাদের সব ডেডলক গুলো যদি বের করতে হয়, তোমরা সবগুলো নোডে সেম কাজ করা লাগবে, ঠিক আছে। 0 তে করলা, আবার হচ্ছে 1 এ করতে যাবা, দেখতেছে হচ্ছে 1 অলরেডি ভিজিটেড, এখানে করা লাগবে না, ঠিক আছে। পরে হচ্ছে 2 তে আবার সেম কাজ করতে যাবা, দেখবো হচ্ছে 2 অলরেডি ভিজিটেড, ঠিক আছে, 2 তে হচ্ছে আর করা লাগবে না। 3 অলরেডি ভিজিটেড, 3 তে করা লাগবে না। 4 এ যদি তুমি আবার স্টার্ট করো সেম কাজ, দেখবা হচ্ছে এখানে আবার আরেকটা হচ্ছে তুমি ডেডলক পেয়ে যাবা। তো এই জন্যই হচ্ছে যখন পর্যন্ত না সব নোডগুলো এরকম ভিজিটেড হয়ে যাবে, এরকম মার্কড হয়ে যাবে, তোমার এই কাজ চালানো লাগবে, ঠিক আছে। এই তোমার ডিএফএস অ্যালগরিদমটা ইউজ করা লাগবে। একটা মিনিট। হ্যালো হ্যালো, যে কোয়েশ্চেন করছে এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কারো কি কোয়েশ্চেন আছে? আমার মনে হয় কোয়েশ্চেন থাকা উচিত, কারণ হচ্ছে আমি পাইথনে দেখাচ্ছি, ঠিক আছে, এখানে অনেক কোয়েশ্চেন হইতেই পারে। তোমরা কি কেউ বোঝো নাই? একটু আমাকে বলো। এই জিনিসটা কি সিতে করতে পারবা না? সিতে অথবা পাইথনে? জি স্যার। আচ্ছা, আমার মনে হয় সিতে মনে হয় আমার এটা করা আছে, একটা আছে না IDE 1 না কি যেন, এই যেটা, হ্যাঁ IDE 1, এখানে মনে হয় করা আছে আমার। তোমরা সি প্লাস প্লাস কি ইউজ করো? জি স্যার। সি প্লাস প্লাস কি দেখানো হয়েছে তোমাদের? আচ্ছা, সি প্লাস প্লাস ভার্সিটিতে এভাবে দেখায় না, বাট আমরা নরমালি এখন সবগুলো সি প্লাস প্লাস। তোমরা কি কন্টেস্টের জন্য করো? স্যার কন্টেস্টের জন্য করছিলাম স্যার, এর আগের ল্যাবগুলো তো হচ্ছে আমরা সি প্লাস ইউজ করছিলাম, যে অ্যালগরিদম ল্যাবে। আচ্ছা আচ্ছা, অ্যালগরিদম করছে। আচ্ছা, এই যে এখানে আমার স্যার ওইখানে হচ্ছে এসটিএল দেখানো হয়েছিল। কারো যদি এরকম লাগে যে হচ্ছে কিভাবে তুমি এই যে অ্যাডজেসেন্সি লিস্টের যদি কোড লাগে সি প্লাস প্লাস এর, লাগবে কি? লাগলে হচ্ছে আমি দিতে পারি। তো এখানে হচ্ছে আমার অ্যাডজেসেন্সি লিস্ট কিভাবে সি প্লাস প্লাস এ ক্রিয়েট করতে হয় সেটা আছে।
এবং এই যে এখানে হচ্ছে আমার ডিএফএস এর অ্যালগরিদম আছে, ঠিক আছে। তো চাইলে হচ্ছে আমি এগুলো তোমাদেরকে দিতে পারি। adjacency ম্যাট্রিক্স এটাও হচ্ছে দেওয়া যাবে। তো যাই হোক, এটা যদি বুঝে থাকো তাহলে বুঝতে পারতেছো আমি এই জিনিসটা কিন্তু এখানে লিখছি, ঠিক আছে। তোমরা এই জিনিসটা একটা ফাংশনের ভিতরে লিখবা, ঠিক আছে। এটা হচ্ছে ডেক ধরো হচ্ছে, এটা নাম দিলাম, আর এটা হচ্ছে রি পাইথনে হচ্ছে কোনো ব্লক নেই, তো হচ্ছে কোনো একটা ফাংশনের আন্ডারে যদি তুমি কোনো কোড লিখতে চাও, এরকম হচ্ছে যে চারটা হচ্ছে এরকম স্পেস ইউজ করা লাগে, এগুলোকে বলা হচ্ছে ইনডেন্টেশন। যাই হোক, এই যে আমি এই কাজটা করলাম, এখানে কতগুলো স্টেপস করলাম, এটা আমাদের যদি দেখি, ল্যাব ম্যানুয়াল দেখি, এটা হচ্ছে আমাদের এই 5টা স্টেপ ধরো, ঠিক আছে। এটা হচ্ছে এই ফাংশনটা। তো আমরা এই সেম কাজ হচ্ছে আমরা আমাদের যতগুলো নোড আছে সবগুলো নোডের জন্য করব, ঠিক আছে। ফর আই ইন রেঞ্জ, তো আমাদের কাছে টোটাল নোড আছে হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 4। তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা আমাদের সবগুলো নোডের জন্য করব। তার মানে হচ্ছে এই ডেডলক ডিটেক্ট, এটা হচ্ছে আমরা কল করব হচ্ছে প্রত্যেকটা নোডের জন্য, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা নোডে হচ্ছে আমরা এই কাজটা করব। আমি হচ্ছে এটা পড়তে যাচ্ছি না, তোমরা হচ্ছে এই আমি যা যা করছি সেটার সাথে একটু কম্পেয়ার করে নিও, ঠিক আছে। আমরা একটু দেখি যে এখানে তোমার এই যে তোমার ডেডলকটা, এই যে সাইকেলটা, এই সাইকেলটা কিভাবে আমরা ডিটেক্ট করব এই অ্যালগরিদম ইউজ করে, ঠিক আছে। সেটা একটু দেখি, ঠিক আছে। তো শুরুতেই হচ্ছে আমরা একটা স্ট্যাক নিব, ঠিক আছে। স্ট্যাক নিয়ে ফার্স্টে হচ্ছে আমরা ধরো হচ্ছে আর এ হচ্ছে শুরু করলাম, ঠিক আছে। আর এ শুরু করলাম এবং আরটা হচ্ছে স্ট্যাকে রাখবো, আর এবং এখানে একটা মার্কার ইউজ করব, ঠিক আছে। তো মার্কার ইউজ করলাম হচ্ছে 0, যে আরটা হচ্ছে ভিজিট করা লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম। পরে হচ্ছে শুরুতেই হচ্ছে while লুপে আমরা গেলাম, কিছু কাজ করা লাগবে, ঠিক আছে। তো সেটার জন্য ফার্স্ট হচ্ছে আমরা পপ করলাম, পপ করার পরে দেখতেছি হচ্ছে আর এর সাথে হচ্ছে 0 দেওয়া, তার মানে হচ্ছে আর এখনো ভিজিট করা হয়নি, ঠিক আছে। তো আর ভিজিট করা হলো, কিভাবে বুঝবো আর ভিজিট করা হলো, আমরা এই যে মার্ক করে দিলাম, ঠিক আছে, আর ভিজিটেড, ঠিক আছে। এবং আর যেহেতু ভিজিটেড, আর পরে হচ্ছে ব্যাক ট্র্যাক করা লাগবে, এর জন্য আর 1 দিয়ে আরটা হচ্ছে আমরা আবারও হচ্ছে স্ট্যাকের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আর এর নেইবার দেখবো, আর এর নেইবার কি আছে। আর এর নেইবার আছে হচ্ছে এ, ঠিক আছে। এ তে গেলাম, এ হচ্ছে স্ট্যাকে রাখলাম, বাট হচ্ছে এটা ভিজিট করা হয়নি, এই ভিজিট করা লাগবে, এজন্য হচ্ছে এখানে আমরা একটা 0 দিলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা আবার এ স্ট্যাকে শুরুর আইটেম পপ করব, পপ করার পরে দেখতেছি হচ্ছে এখানে নোড এ আছে এবং সাথে হচ্ছে 0 আছে, তার মানে হচ্ছে এটা ভিজিট করা লাগবে, এজন্য হচ্ছে এটা আমরা মার্ক করে দিই, ঠিক আছে। এটা হচ্ছে আমরা মার্ক করলাম, মার্ক করার পরে হচ্ছে
আমার কাজ হচ্ছে পরবর্তীতে এটা হচ্ছে আবার এখান থেকে ব্যাকট্র্যাক করা, এই জন্য হচ্ছে আমি আবার হচ্ছে এটা স্ট্যাকের মধ্যে রাখলাম, বাট এর মান 1 দিলাম। ঠিক আছে, এই হচ্ছে মার্ক করলাম। এর নেইবার দেখবো, এর নেইবার হচ্ছে এস, এস কে হচ্ছে আমরা স্ট্যাকের মধ্যে রাখবো, বাট এ কে ভিজিট করা লাগবে পরে, এই জন্য হচ্ছে একটা মার্কার দিয়ে স্ট্যাকে পুশ করলাম 0। ঠিক আছে, নেক্সট হচ্ছে আবারও আমরা স্ট্যাকের শুরুর আইটেম পপ করব, এবং পপ করার পরে আমরা এটাকে হচ্ছে ভিজিট করা লাগবে, জন্য হচ্ছে আমরা মার্ক করে দিলাম, এবং পরবর্তীতে এটা থেকে যদি ব্যাকট্র্যাক করা লাগবে, এজন্য হচ্ছে এখানে আমি এস লিখে এখানে হচ্ছে আমরা 1 লিখে এস কে হচ্ছে আমরা আবার স্ট্যাকের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো, এখন একটা জিনিস দেখো যে হচ্ছে এস থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, এস এর কোনো নেইবার দেখতেছি না। ঠিক আছে, এস এর কোনো নেইবার যদি না দেখো তাহলে হচ্ছে তুমি ব্যাকট্র্যাক করবা। ঠিক আছে, তো এস থেকে ফার্স্ট হচ্ছে ব্যাকট্র্যাক করব, পপ করলাম, ব্যাকট্র্যাক করলাম, ব্যাকট্র্যাক করলাম, পরে হচ্ছে এস থেকে এ তে আসলাম, এ থেকে ব্যাকট্র্যাক করলাম, 1 আছে যেহেতু তার মানে হচ্ছে আমি ব্যাকট্র্যাক করতেছি। আবারও হচ্ছে পপ করলাম স্ট্যাক, পপ করে দেখতেছি হচ্ছে আর হচ্ছে আর সাথে 1, তার মানে হচ্ছে আরও আমরা ব্যাকট্র্যাক করতেছি। দেখো এখান থেকে কিন্তু আমরা কোনো জায়গায় আগাতে পারলাম না। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমার অ্যালগরিদমটা আবারও শুরু করব। ঠিক আছে, ধরো হচ্ছে আমরা এর জন্য শুরু করতে চাচ্ছি, বাট এ অলরেডি ভিজিটেড। ঠিক আছে, কোনো কিছু করা লাগবে না। এস এর জন্য শুরু করতে চাচ্ছি, এস অলরেডি ভিজিটেড। সি এর জন্য যদি করি তাহলে সি ভিজিটেড হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি সি এর জন্য দেখাতে চাচ্ছি না। আমি ডি তে যদি আসি, ডি তে শুরু করলাম। ঠিক আছে, ডি রাখলাম, 0 মার্কার ইউজ করলাম এখানে। ঠিক আছে, ডি পপ করলাম, পপ করে দেখতেছি হচ্ছে ডি এর সামনে হচ্ছে 0, তার মানে হচ্ছে এটা ভিজিট করা লাগবে, এটাকে ভিজিট করলাম, ভিজিট করে হচ্ছে ডি কে পরে হচ্ছে আবার ব্যাকট্র্যাক করা লাগবে, এই জন্য এখানে 1 দিলাম। ডি এর নেইবার দেখবো, ডি এর নেইবার হচ্ছে টি, তো টি ভিজিটেড না। টি যদি ভিজিটেড না হয় তাহলে হচ্ছে টি কে হচ্ছে আমি স্ট্যাকে রাখবো, বাট সামনে একটা 0 দিয়ে রাখবো। ঠিক আছে, ডি এর আর কোনো নেইবার নেই। ঠিক আছে, তো হচ্ছে আমরা আর কোনো হচ্ছে রাখা লাগবে না। আমি হচ্ছে টি পপ করলাম, পপ করে দেখতেছি হচ্ছে টি এর সামনে হচ্ছে 0, তার মানে হচ্ছে ভিজিট করা লাগবে, এটাকে আমরা মার্ক করে দিলাম, ভিজিট করলাম। আর হচ্ছে এখানে 1 দিয়ে হচ্ছে এটাকে আবারও আমরা স্ট্যাকে রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা রাখার পরে নেক্সট হচ্ছে আমরা টি এর নেইবার দেখবো। টি এর নেইবার হচ্ছে ই, ইটা হচ্ছে আমরা স্ট্যাকে রাখবো, বা সামনে হচ্ছে একটা 0 দিয়ে। ঠিক আছে, রাখার পরে হচ্ছে টি এর কাজ শেষ। নেক্সট হচ্ছে আমরা ই পপ করব, ই পপ করে দেখতেছি ই হচ্ছে ভিজিট করা লাগবে, এজন্য হচ্ছে এখানে আমরা মার্ক করে দিলাম, এবং এখানে 1 রাখলাম, তারপরে হচ্ছে ই দিলাম, যেটা বোঝাচ্ছে হচ্ছে ই হচ্ছে পরে হচ্ছে আমাদের ব্যাকট্র্যাক করা লাগবে। ঠিক আছে, ই এর নেইবার দেখি, ই এর নেইবার আছে হচ্ছে ভি, এবং ভি হচ্ছে 0 দিয়ে আমরা স্ট্যাকে রাখবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্ট্যাকের শুরুর আইটেমটা আমরা পপ করলাম, পপ করার পরে হচ্ছে দেখতেছি হচ্ছে ভি এর সামনে হচ্ছে 0, তার মানে হচ্ছে এটা ভিজিট করা লাগবে, এটাকে হচ্ছে আমরা মার্ক করে দিলাম, ভিজিটেড করে দিলাম। ঠিক আছে, এটাকে আবার রাখবো ব্যাকট্র্যাক করার জন্য, এই জন্য হচ্ছে 1, ভি লিখলাম, এবং ভি থেকে হচ্ছে জি তে যাওয়া যায়, তার মানে হচ্ছে ভি এর নেইবার হচ্ছে জি হচ্ছে আমরা স্ট্যাকে রাখবো 0 দিয়ে। আবারও পপ করলাম এটা। ঠিক আছে, পপ করার পরে দেখতেছি হচ্ছে জি ভিজিট করা লাগবে, এই জন্য এটাকে হচ্ছে আমরা মার্ক করে দিলাম, এবং স্ট্যাকে রাখবো হচ্ছে 1, জি, কারণ হচ্ছে পরে এখান থেকে হচ্ছে আমাদের ব্যাকট্র্যাক করা লাগবে। ঠিক আছে, জি এর নেইবার দেখতেছি হচ্ছে ইউ হচ্ছে স্ট্যাকে রাখা লাগবে 0 দিয়ে, কারণ ইউ ভিজিট করা লাগবে। ঠিক আছে, স্ট্যাকের শুরুতে ইউ আছে, ইউ পপ করলাম, ইউ পপ করে দেখতেছি ইউ এর সামনে 0, তার মানে হচ্ছে এটা ভিজিট করা লাগবে, এটাকে মার্ক করে দিলাম, মার্ক করে হচ্ছে 1, ইউ লিখলাম, কারণ পরে এখান থেকে আমার
ব্যাক ট্র্যাক করা লাগবে। এখন ক্রুশাল মোমেন্ট, এখন হচ্ছে ইউ ইউ থেকে হচ্ছে ডি তে যাওয়া যায়, কিন্তু ডি অলরেডি ভিজিটেড। ঠিক আছে, আমি যদি দেখি ডি অলরেডি ভিজিটেড, তাহলে হচ্ছে আমি এখানে একটা সাইকেল পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে সাইকেল পেয়ে যাবা, পেয়ে যাওয়ার পর হচ্ছে তুমি ব্যাক ট্র্যাক করে তুমি বুঝতে পারবা আসলে কোনগুলোর মধ্যে সাইকেল। ঠিক আছে, তো এখন দেখো ডি যখন যেতে গেছো, তুমি দেখতেছো এখানে একটা ডি যেতে পারতেছো না, তাহলে হচ্ছে তুমি এখন এখান থেকে হচ্ছে ব্যাক ট্র্যাক করবা। ঠিক আছে, সাইকেল পেয়ে গেছো, এখন হচ্ছে তুমি ব্যাক ট্র্যাক করবা। তো ব্যাক ট্র্যাক করে ফার্স্টে হচ্ছে ইউ আসলো, ফার্স্টে হচ্ছে ব্যাক ট্র্যাক করে ইউ। ঠিক আছে, তারপর আবার স্ট্যাকের শুরুতে আছে হচ্ছে জি, তাহলে ব্যাক ট্র্যাক করে হচ্ছে জি তে আসবা। স্ট্যাকের শুরুতে দেখো আছে হচ্ছে ভি, তাহলে ব্যাক ট্র্যাক করে হচ্ছে ভি তে আসবা, আবার ব্যাক ট্র্যাক করে ই তে আসবা, ই থেকে ব্যাক ট্র্যাক করে হচ্ছে টি তে আসবে, টি থেকে ব্যাক ট্র্যাক করে ডি তে আসবা। ঠিক আছে, তো এইখানে তুমি সাইকেলও পেলা, প্লাস হচ্ছে কারা কারা হচ্ছে ডেডলকের মধ্যে আছে সেগুলো পেয়ে গেলা। ঠিক আছে, তো এই অ্যালগরিদমটা এভাবে কাজ করে। ঠিক আছে, তো এরকম আরো কিছু নোট ছিল, ওই বাকি নোটগুলোর জন্য আমরা সেম কাজ করব। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের পুরো অ্যালগরিদমটা এক্সিকিউট হবে। তো এখানে দেখো তোমার ইনপুট কি হবে, তোমার প্রোগ্রামের ইনপুটটা হবে হচ্ছে নাম্বার অফ নোড, এবং তুমি নোডগুলো দিলা। ঠিক আছে, তারপর হচ্ছে তুমি এজ গুলো মেনশন করতেছে এখানে। ঠিক আছে, তো হচ্ছে তোমরা কোডিং এ গিয়ে যেটা করবা যে এই এই ক্যারেক্টার গুলো হচ্ছে একটা অ্যারেতে রাখতে পারো, এবং এই প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে তুমি নাম্বার ইউজ করবা। যেমন হচ্ছে আর এর জন্য 0 ইউজ করলা, এর জন্য 1 2 3 এগুলো হচ্ছে একটা লিস্টের মধ্যে রেখে নিতে পারো। রেখে রেখে তারপর হচ্ছে তুমি আর এর বদলে এখন তুমি 0 ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর এর বদলে 0 ইউজ করবা, এর বদলে হচ্ছে 1, সি এর বদলে 2। ঠিক আছে, এরকম জি এর জন্য হচ্ছে 12 ইউজ করবা। ঠিক আছে, ইউজ করার পরে তুমি এই যে এই এজ গুলো নিলা, নেওয়ার পরে হচ্ছে এই এজ গুলো হচ্ছে তুমি অ্যাডজেসেন্সি লিস্টে রাখলা। রাখার পরে এখন হচ্ছে তোমার আউটপুট দেখানো লাগবে যে তোমার এই যে লিস্টটা অ্যাডজেসেন্সি লিস্ট, এই লিস্টে হচ্ছে কয়টা ডেডলক আছে। ঠিক আছে, যদি একটা থাকে ডেডলক, একটা লিখলা, এবং কাদের মধ্যে ডেডলক এই জিনিসটা এই যে এভাবে দেখানো লাগবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে অ্যাডিশনাল টাস্ক নিয়ে কথা বলবো না, কিন্তু এখানে মেইন টাস্ক এটাই যে হচ্ছে তোমার কোন একটা গ্রাফের এই যে গ্রাফ, এই গ্রাফে সাইকেল ডিটেক্ট করা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের টাস্ক। তোমাদের এটা কি বুঝা গেছে অ্যালগরিদমটা? অ্যালগরিদমে কি কনফিউশন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্ট কিভাবে দেয়? গুগল ক্লাসরুমে না? স্যার ক্লাসরুমে টিচাররা পোস্ট করে দেন, আমরা হচ্ছে এবার আপলোড ক্লাসরুমে বা লিংকে যেভাবে টিচার আপলোড করেন। আমি একটু তোমাদের ক্লাসরুমটা একটু যাই। তোমরা B2 না নাকি B1? আচ্ছা, B2। বিটু তো B2 এর জন্য অ্যাসাইনমেন্ট গুলো কোথায়? এই যে একটা এই যে স্যার। অ্যাসাইনমেন্ট না? জি স্যার। আচ্ছা, অফলাইন, এগুলো তো অফলাইন। হ্যাঁ,
ও তোমরা এখানেই সাবমিট করবা না? জি স্যার, ঠিক আছে। এখানেও করতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে তোমাদের তাহলে অ্যাসাইনমেন্ট কত নাম্বার হবে এটা অ্যাসাইনমেন্ট? 2 হবে নাকি? 2 না? অ্যাসাইনমেন্ট 2 তোমরা হচ্ছে B2। স্যার আমাদের যে গত ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো ছিল স্যার, এগুলো কি আমরা আপ দিব, মানে এগুলো কাটতে লাগবে? আজকে ওইটা আমি দুপুরের ভাইবা। শিওর না, ওইটা কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, ওইটা অ্যাসাইনমেন্ট কিভাবে দিতে বলছে তোমাদের? স্যার অ্যাসাইনমেন্টের উপর স্যার ভাইবা হয়, কিন্তু স্যার ওটার তো লিংক কোনো পোস্ট করা হয় না, এই জন্য স্যার আমরা এখানে কি স্যার তোমাদের সব স্টুডেন্ট না? জি স্যার, তো এখন যদি আমি অ্যাসাইন করি সবাই এই অ্যাসাইনমেন্ট পাবে? সবাই দেখতে পারবে। তো স্যার ও আমরা আচ্ছা যারা আচ্ছা B2 এর আচ্ছা। শুধু আমরাই আপ দিব। তোমরা শুধু আপলোড করবে, আচ্ছা। তাহলে B2 লেখাটা ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, তাহলে B2 টা এখানে, আচ্ছা যাই হোক। মার্ক কত করে থাকে? আনগ্রেডেড থাকে? অ্যাসাইনমেন্টে কত করে মার্ক তোমাদের বলতে স্যার পারো? না স্যার, এটা তো ঠিক জানি না, মানে স্যার এটা মোস্ট প্রবলি এখনো মানে ঠিক করা হয় না, মানে এখানে 100 দিয়ে দেয়, বাট আচ্ছা 100 দিয়ে দেন। কত থাকে এটা ঠিক জানি না, অফলাইনে কত পার্সেন্ট থাকবে। আচ্ছা আনগ্রেডেড থাকুক আপাতত। আর ডিউ টাইম হচ্ছে নেক্সট উইকেই তো না? নেক্সট উইকের বুধবার না নাকি নাকি থার্সডে? মঙ্গলবার, ওয়েডনেসডে। হ্যাঁ হ্যাঁ, সরি সরি। ও আচ্ছা, আমার নাম লক অন করা ছিল না, এজন্য আমি কিছু করতে পারতেছি না। হ্যাঁ, আর এটা হচ্ছে 100। আর হচ্ছে টপিক, টপিক হবে হচ্ছে অফলাইন, এটা না ঠিক না? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তবুও কারোর জন্য কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি হচ্ছে আবারও হচ্ছে অ্যালগরিদমটা বলতে পারি। ঠিক আছে, এখানে হচ্ছে আবারও দেখাইতে পারি অ্যালগরিদমটা। কারণ কি কোনো আছে এরকম প্রবলেম? আচ্ছা, কারো যদি প্রবলেম না থাকে তাহলে আজকে আমরা ক্লাসটা শেষ করতে পারি। জি স্যার। স্যার আমাদের ক্লাসটাকে হচ্ছে 10:45 এ শুরু করা যাবে? 10:45 এ? জি হ্যাঁ, স্যার, শুরু আমার করা যাবে। 8টা থেকে ক্লাস থাকে তো আমাদের স্যার, তো হচ্ছে একটু মানে মাঝখানে 15 মিনিট ব্রেক হলে ভালো হয়, আমরা যে ব্রেকফাস্ট করার টাইম পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা আহ, ভালো হয় স্যারকে যদি বলো। জি স্যার, আমাদের হচ্ছে এর আগেও ক্লাস গুলো স্যার 10:45 মানে শুরু হতো। আচ্ছা, মানে মানে স্যার মইনুল স্যার কি জানেন? জি স্যার জানেন মেবি। আচ্ছা তাহলে আপনার সমস্যা নেই। স্যার হচ্ছে এভাবেই ক্লাস নিতে, মানে স্যার পড়ানোটা শুরু করতো 45 থেকে। আচ্ছা আচ্ছা, তুমি কি সিআর না? জি স্যার। আহ আমার নাম্বারটা কি তোমার কাছে আছে? না স্যার, আর নাই। আচ্ছা, আমার নাম্বারটা দিয়ে রাখি। তুমি সিআর সিআর তুমি আবার একটু কথা বলো তো। স্যার মৌরি না? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে তোমাকে হচ্ছে আমার নাম্বারটা পাঠাচ্ছি। আচ্ছা, পারলে আমাকে একটা এসএমএস তুমি পাঠায় রেখো, ঠিক আছে? এটা যে তুমি, ঠিক আছে, আমি তাহলে সেভ করে রাখবো। ও, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে না? আমার নাম্বারটা পেয়েছো না? জি স্যার, পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি। কারো যদি কোনো প্রবলেম থাকে এখনো টাইম আছে, জিজ্ঞেস করতে পারো।